কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই জন্য নবীকে মানুষ বলা যাবে না, মানুষ নয়, মানুষের মতন, জীব নয়, জীবের গঠন। আমি আপনার কাছে জানতে চাই, নবী যে গ্রামে জন্ম নিয়েছিল সেই গ্রামের নামটা কি? তার পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, জেলা কোথায়? এটা সার্চ দিলেই পাওয়া যাইব। দেখা হই না, উত্তর দিয়েন। গ্রামের নাম কি, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, জেলা কোথায়? আমার নবী যে জায়গায় আসছিল এই জায়গার নাম কি? এই জায়গায় একটা গর্ত হইছিল, গর্ত হওয়ার কারণটা কি, এই গর্তের মধ্যে ছিল কি? এই কথাগুলো কইবেন, তাইলে আমরা বুঝুমনি। আমার কাছে জিজ্ঞাসা করে কৌজালাল সরকার, নবীর জন্ম ঠিকানা জানিবার দরকার। রাজবংশে মক্কানগর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার শুভ সাদেকের সময় আসিলেন ধরার ধামে আমার নবী মোস্তফায়। যেই জায়গা গর্ত ছিল, বারে ছিল সোমবার, যেই জায়গা গর্ত ছিল, গর্ত করল কে? মুসা নবীর হাত ফেরাঠি ওই জায়গা জিকির কইরাছে। রাসূল নামের জিকির করাই এক জায়গায় দাঁড়াইয়া, ওই জায়গাটা গর্ত হইছে আপনাদের দেখাইয়া। ওই গর্তে ফরিয়াদ করে মালিকের দরবারে, বিশ্ব নবী আনবে এই দুনিয়ার উপরে। দয়াল নবীর চরণ মুবারক এই জায়গাতে চাই, তাহলে আমার সাধনাটা পূর্ণ হবে ভাই। আল্লাহর রহমতে সে কবুল হইল, ওই গর্তের মধ্যে প্রথম চরণ রাখিল। এই তো তাহার কথা ছিল, আশা করি পূরণ হইল। কিন্তু আমারে যদি কেউ গুলিও করে, আমি কব না নবী মাটির, আমি বলবো নবী নূর। শুধু নূর না, নূরুন ওয়ালা নূর। এই নবীরে এই যুগে দেখা যাও নাকবো। আমি জানতে চাই, আপনি নবীরে পাবেন কোন রূপে? রূপটা কি? কি করেন আপনারা? হ্যাঁ, তত্ত্ব দিয়ে বুঝাবেন। জীবনী চাই না, জীবনী মেলা আমরা জানি। জীবনী কইতে গেলে 1 ঘন্টায় 3-4 ঘন্টা কখন যাব, যদি আল্লাহ সহায় থাকে। এই হাকিকত দিয়ে জবাব দিবেন, নবীর আপনি কোন রূপে পাবেন। কোন রূপে নবীরে পাবো, দেখবো কোন রূপে। সুরত থাকবে কার? এই যুগে যদি না দেখা যায়, ওই যুগে যাইয়া কবরেও যাইয়া পাওয়া যাবে না, পাওয়া যাবেও না, চিনবও না, দেখবও না, বুঝবও না। আমরা কিভাবে চিনবো যে ইনি আখের নবী, ইনি সাফায়াতের কান্ডারি, ইনি নূর নবী, ইনি প্রিয় নবী, ইনি আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম। প্রায় চাঁদ হয়েছে উদয়। কি আনন্দময় সাধুর সদ বাজারে। এটা হলো শুভ সাধুর সঙ্গ। সাধুর পরশের মন, বনের কাষ্ঠ হয় রে চন্দন। ভেবে বলে সেই ফকির লালন, সেদিন আমার কবে হবে। আর একটা গানের মধ্যে আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তা। লালন বলে সব অন্ধকার, আমার গুরু চাঁদ বিহন। যার গুরু বর্জক ঠিক নাই, তার হৃদ আকাশে কখনো চাঁদের উদয় হবে না, হবে না। মুর্শিদ মেরাজটা এমনই ভাবের ভুবন, যেখানে আত্মগোপন হয়, যেখানে লেনা দেনা হয়। গুরু ভক্ত যখন একাকার হয়, যখন ফানা ফিল্লার স্তরে গিয়ে পৌঁছায়,
তখন তার এই গড়েই মেরাজ হয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রশ্ন আসছে, আপনি মনে মনে ভাবছেন কি? মনে মনে কি ভাবছেন? এই যে 5 বার যাইয়া 9 বার যাইয়া যে 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে এইটা আমি এই পেশাল পারুম নাহি, এই পেশাল পারু না প্লেয়ার আমি না। কারণ নবী কিছু কিছু মানুষ বলে 50 ওয়াক্ত নামাজ না, কয় ওয়াক্ত নামাজ জানি, 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস হলো রোজা। দেখা হয়েছে মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ বলছে আপনার উম্মত এত নামাজ রোজা পারবো না, এত নামাজ রোজাই পারবো না, কাজ কামি করব না ঘর সংসারই করব। আচ্ছা আচ্ছা, ভালো কথা। মুসা বলার পরে কিছু কিছু মানুষ বলে যে যাও কিছু কমিয়ে নিয়ে আসো। এটা মুসা বলার পরে আল্লাহর নবী কমাইছে, এই কথা আমি কমু না। কারণ তাহলে মুসা নবীকে মাস্টার বলা হয় আর ছাত্র বলা হয় প্রিয় নবীকে। মুহাম্মদ নবীকে ছাত্র বলা হয়। আমার নবী তো ছাত্র না, আমার নবী হলো রাস্তা দেখানোওয়ালা। কি কর? তাই তাই, হ্যাঁ, আমার নবী শিক্ষক, আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমার নবী কারো কাছ থেকে শিখতে আসে না। আল্লাহর কথা রদ বদল নাই, এখনো 50 ওয়াক্ত নামাজ আছে, এখনো 12 মাস রোজা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে একটা শরীয়তের মানুষ নামাজ পড়ে 5 বার, আর একজন আত্মদর্শন তরিকতের মানুষ নামাজ পড়ে হর হামেশা, একটা বিন্দু সময় বাকি নাই তার নামাজের জন্য। বড় পীর আরো বলেছেন একটা মানুষ শরীয়তের পালন করে, যারা শরীয়ত নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি ইত্যাদি ইত্যাদি এগুলা যারা পালন করে তারা বাধা 30টা রোজাই করে। আর একজন তরিকতের মানুষের রোজা হলো সারা জীবন। রোজার বাংলা কি? সংযমী হওয়া। সংযমী হওয়া, দগ্ধ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নফস উপবাস করা, হাত দিয়ে অন্যায় কর্ম না করা, মুখে মিথ্যা কথা না বলা, পা দিয়ে অন্যায় পথে না চলা, চোখ দিয়ে খারাপ জিনিস না দেখা। তাহলে সব কিছু মেনে চললেই তো আমার সংযমী হবে, তাছাড়া তো আমার কোনো সংযমী হবে না। আল্লাহ ভরসা, মহান আল্লাহর নাম। আপনারা একটু যারা বৃষ্টি আসতেছে, যারা একটু চাইতেছে আমাকে কাছে কাছে আসলে ফাঁকা জায়গাটা ভরাট করে দিলেই সুন্দর হবে, পরিবেশটা দেখাও সুন্দর হবে। বৃষ্টি তো রহমত স্বরূপ, বৃষ্টিরও প্রয়োজন আছে। তাহলে সারা জীবন আপনার নামাজ পড়তে হবে, সারা জীবন রোজা করতে হবে, সারা জীবন সংযমী করতে হবে, সারা জীবন আপনার দেহটাকে উপবাস রাখতে হবে। এই উপবাস অবশ্যই উপবাস না। আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা লিঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়মাবলী কর্ণ ইত্যাদি ইত্যাদি ইহা যেন কখনো অন্যায় পথে ধাবিত না হয়। অন্যায় পথে যেন ধাবিত না হয়। চোখ দিয়া যারে দেখছি সে যেন আমি যেন চোখ দিয়া তাকেই দেখি, আর মুখ দিয়া যার নাম জপনা করছি আমি যেন তারেই ডাকি। যারে ডাকবো তাকেই নয়নে মেলে দেখব। দেখার খেলা
এটা প্রেমের খেলা, প্রেমের আকর্ষণ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি নাহনু শব্দের অর্থ পাইছি আমরা। নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহানু মানে আমরা। আল্লাহ কি তাহলে আমরা? আল্লাহ কি আমরা? আল্লাহ একা না, আল্লাহর উচ্চ পরিষদের সদস্য আছে, তারা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন। শুধু তাই না, এই জগতে পীর মুর্শিদ নায়েবে রসুল অলি আউলিয়া যারা, এরাই হলো আল্লাহর উচ্চ পরিষদের সদস্য। সেখান থেকে তবে বাসারি অবস্থায় নবী মেরাজে গেছে। বাসারি হাল, বাসারি হাল, হাকিকি হালে যায় নাই। হাকিকি হালে মানরায়নি ফাকাত রায়াল হক, যে রসুলকে দেখছে তার আল্লাহ দেখার আর বাকি থাকে না। একটা গান এখানে জালালউদ্দিন খার একটা গান, এই রোজা নামাজ নিয়ে একটা গান, যার তার ভজনা করো। আমার একটি প্রশ্ন থাকবে, নবী পাক ছিলেন, আছেন, থাকবে। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতন। নবী আদিতে ছিলেন, নবী এখনো আছেন, নবী ভবিষ্যতেও থাকবেন। নবী মারা যায় নাই, নবী রাতে ঘুমায় না, নবী মদিনায় হাজির নাজির। শুধু তাই না, নবীর নামে যেখানে মিলাদ কিয়াম হয় সেখানেও নবী হাজির নাজির। সেই নবী নাবাদ থেকে আসছে নবী। নবী শব্দের অর্থ হলো সর্ব জানতেওয়ালা, বা কিছু কিছু মানুষ বলে নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। নবী গায়েব জানলেওয়ালা, নবী আওয়াল আখের জাহের বাতন, সত্য ত্রেতা দাফর কলি আদি অন্ত গোপন প্রকার ছিল, আছে, থাকবে। আওয়ালে নবী, আখের নবী, জাহের নবী, বাতর নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী, আমার কোনো সমস্যা নাই। আমি তাকে মানি, আমি তাকে শ্রদ্ধা জানাই, আমি তাকে সম্মান জানাই, আমি তাকে ভক্তি জানাই। আমার নবী, আপনার নবী, এই যে নবী আছেন, আওসাতুনা মুহাম্মদ, আখিরানা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ। প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কি? কবরে। মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়াকা, তোমার নবীকে? মান হাজার রসুলু, তোমার রসুলকে? আমি তো এই পৃথিবীতে নবীকে দেখি নাই, সেদিন আমি চিনব কিভাবে? এইটাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাকে অপূর্ব রূপে সাজাবো। আল্লাহ রসুল বলেছিল, আল্লাহ রসুলকে বলেছিল, হে রসুল, দেখেন কত সম্মান দিছে। আর কিছু কিছু লোক আমার নবীরে সম্মান দেয় না, কিছু কিছু লোক আমার নবীরে নূর মানে না, কিছু কিছু লোক আমার নবীরে হাজির নাজির মানে না। মারবেন না, ক্ষমা চেয়ে নিলাম আগেই। মসজিদ একটা বানাইছে, ওর নাম দিছে নূরে জামে মসজিদ। নূরে জামে, আচ্ছা জামে কে? মসজিদ জাম থাকবো কে? হ্যাঁ, মসজিদ কোনদিন জামে থাকে?
ওর নাম দিছে নূরে জামে মসজিদ। যারা আমার নবীরে মানে না অথচ মসজিদ বানাইছে আমার নবীরে মানে না, নাম দিছে নূরে জামে মসজিদ। মসজিদ রে বানাইছে নূর অথচ আমার নবীরে নূর মানে না। আবার ওয়াজ করে দানকারীরও মাতা পিতা সুখে রাইগো কবরে। নূরের টুপি মাথায় দেয়। যে একটু আগে দেখছিলাম আমার কাকা জালাল সরকার টুপি এরা মাথায় দিছে, আমার দেখেই খুলছে নাকি, আমার দেখেই খুলছে। হ্যাঁ আবার দিব ভাই, হ্যাঁ দেখছি ওই একটা টুপি টুপি একটা মাথায় দিছে। আচ্ছা নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ হাসরে। হাসরের মাঠে তো মানুষ উলঙ্গ থাকবো, মাথায় টুপি থাকলে কেমন দেখা যাবো? এটা একটা মানানসই কথা হইল। দানকারীরও মাতা পিতা সুখে রাইখো কবরে। নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ হাসরে। হাসরের মাঠে নূরের টুপি দিয়ে উঠাইব। এরা কিছু কিছু লোক বলে অথচ আমার নবীরে নূর মানে না, টুবিরে নূর কয়। কাপড়ের টুপি এটাও নূর, অথচ কিছু কিছু লোক আমার নবীরে নূর মানে না। মাদ্রাসা একটা দিছে, মাদ্রাসার নাম দিছে নূরে জামে মসজিদ, না নূরে মদিনা। ওরা নামও নূর। মসজিদের নাম নূরে জামে মসজিদ, মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। যে বেড়া দিছে তার নাম নূর মোহাম্মদ, তার বোন নাম হলো নূর জাহান, তার ছেলের নাম হলো নূর মিয়া, তার মেয়ের নাম হলো নুরুন নাহার। হাই রে নূর, অগবাইতে এত নূর, অথচ আমার নবীরে নূর মানে না। নূরের ফ্যাক্টরি বানাইছ ওরা, অথচ আমার নবীরে কই মাটি। এই দুঃখের কথা কমু কি, গান বাজনা কইরা আর খাওয়ান যাব না। গান বাজনা করার সময় আর নাই বাবা, খালি আপনাকে দোয়া চাই, ক্ষমা চাই। কিন্তু আমারে যদি কেউ গুলিও করে আমি কমু না নবী মাটির, আমি বলবো নবী নূর। শুধু নূর না, নুরুনওয়ালা নূর। এই নবীরে এই যুগে দেখা যাও নাকবো। আমি জানতে চাই আপনি নবীরে পাবেন কোন রূপে, রূপটা কি কি করেন আপনারা? হ্যাঁ তত্ত্ব দিয়ে বুঝাবেন, জীবনী চাই না। জীবনী মেলা আমরা জানি, জীবনী কইতে গেলে 1 ঘন্টায় 3-4 ঘন্টা কন যাব যদি আল্লাহ সহায় থাকে। এই হাকিকত দিয়ে জবাব দিবেন নবীর আপনি কোন রূপে পাবেন। কোন রূপে নবীরে পাবো, দেখবো কোন রূপে, সুরত থাকবে কার। এই যুগে যদি না দেখা যায় ওই যুগে যায়া কবরেও যায়া পাওয়া যাবে না, পাওয়া যাবেও না, চিনবও না, দেখবও না, বুঝবও না। আমরা কিভাবে চিনবো যে ইনি আখেরে নবী, ইনি সাফায়াতের কান্ডারি, ইনি নূর নবী, ইনি প্রিয় নবী, ইনি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও বাবা, একটা গান আপনার কাছে জিজ্ঞাসা করব। রসুল যিনি নয় গো তিনি, রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি? হাকিকত দিয়ে বুঝাবেন, রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি? রসুল আর নবী কি এক? রসুল শব্দের অর্থ রিসালাতকারী, নাবাদ থেকে নবী। নবী মানে নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা, সর্বজান্তা, সর্বব্যাপী। নবী সব জায়গায় ব্যাপী। আমি আপনার কাছে জানবো যে রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি। এটাও একটা প্রশ্ন। বাশারি কয়াতে মালাকি, কয়াতে বাশারি, কয়াতে হাকিকি। অমান রায়ানি ফাকাদ রায়াল হক, মান রায়ানি আহাদুন ইবনে আবু তালিব। মাওলা আলীর কথার উত্তরে বলেছে দয়াল নবী, নূর নবী, প্রিয় নবী
রাহমাতাল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন মান রায়ানি ফাকাত রায়াল হক, যিনি আমাকে দেখছে তার হককে দেখার বাকি নাই। এটা হলো হাকিকি অবস্থা, এটা দেখছে মাওলা আলী। এরা আবু বকর দেখে নাই, ওমর দেখে নাই, উসমান দেখে নাই। উসমান ওমর দেখছে, সোয়া লক্ষ সাহাবী দেখছে কি আনা বাশারুম বিমিসলুকুম, আমি তোমাদের মতো একজন মেসালে মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই জন্য নবীকে মানুষ বলা যাবে না, মানুষ নয়, মানুষের মতন, জীব নয়, জীবের গঠন। আমি আপনার কাছে জানতে চাই, নবী যে গ্রামে জন্ম নিয়েছিল সেই গ্রামের নামটা কি? তার পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, জেলা কোথায়? এটা সার্চ দিলেই পাওয়া যাইব। দেখে হই না উত্তর দিয়েন। গ্রামের নাম কি, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, জেলা কোথায়? আমার নবী যে জায়গায় আসছিল এই জায়গার নাম কি? এই জায়গায় একটা গর্ত হইছিল, গর্ত হওয়ার কারণটা কি, এই গর্তের মধ্যে ছিল কি? এই কথাগুলো কইবেন, তাইলে আমরা বুঝুমনি। আপনার সাথে আমার আপোষ হইব না হইব না, এটা পরে বুঝুন। থাকি এমন এ সংসারে তালাশ করো কারে, এমন তালাশ করো কারে, ভজনা করো, যার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। যার তার তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ইবাদত কখনোই করি না। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখছি, আল্লাহ স্বয়ং, আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ আছে। এই জন্য আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা হাদীতে আছে, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতেনু, আল্লাহ আখেরে, আখেরে জাহেরে বাতনে আওয়ালে, আল্লাহর রসুল পাকো আওয়ালে আখেরে জাহেরে বাতনে। করিলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে কাকি আইরে আমার ঘরে, করিলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, আমার ঘরে আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আরে আত্মসয়াম জ্বালাইয়া, আত্মসয়াম জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকার, তালাশ করো কারে, তালাশ করো কারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে, কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, এই ঘরেই কাবা,
নাভি মূলে আছে কাবা, বাবা বাবা তাতে না করিও শোভা। এই। মাকামে ইব্রাহিম আগে চিনো, নাভি মূলের একটু নিচে হজরতুল আসওয়াত আছে, জাগা চিনে করিও চুম্বন। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর, দেখবি নামাজ কি সুন্দর। বাবা নামাজ হলো সুন্দর, আমার রসুল পাক সুন্দর, আল্লাহ হলো সুন্দর। এই জন্য বলছে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে, চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারা। জঙ্গল ভজনা করো, জঙ্গল ভজনা করো থাকি এমন, সংসারে তালাশ করো তারে, তালাশ করো তারে। জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, এর মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। তারা চিন্তা কয়জন পারে, তারা চিন্তা কয়জন পারে। জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, এর মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। তারা চিন্তা কয়জন পারে, তারা চিন্তা কয়জন পারে। আরে বাবা সরাবান্ত ঘোড়া খেয়ে যাবি অমরপুরে, তুই যাবি আমার পুরে মন, তুই যাবি আমার আমারে সরাবান্ত ঘোড়া খেয়ে যাবি অমরপুরে। তুই যাবি আমার পুরে মন, তুই যাবি আমার একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম জাতের করলে সারে তালাশ করো কারে অমর, তালাশ করো কারে। তাহলে একটা রোজা একটা নামাজ। আপনার প্রশ্নের উত্তর শেষ। লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আইতেছে যাইতেছে, শ্বাস প্রশ্বাস, পাঁচ আনফাস, ভিতর বাহির, ঠান্ডা গরম, কম বেশি আসে যায়, ঊর্ধ্বগতি নিম্নগতি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, প্রত্যেক দমে দমে যে আল্লাহকে স্মরণ করে তার একটাই নামাজ। আর রোজাও একটা, একটাই নামাজ একটাই রোজা। যেদিন আমার দয়াল আমি দেখছি সেদিন আমার রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আমার রহমান বাবার আমি যেদিন দেখছি, আমার মঙ্গল ফকিরের যেদিন দেখছি, দেখছি আমার রশিদ চানকে। তাই বাবা ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মুর্শিদ বর্জক পৃথিবীতে সবচেয়ে বড় নেশা। এই নেশা যারে ধরছে সে আর ঘরে থাকতে পারে না। পৃথিবীতে সবচাইতে বড় নেশা হলো মুর্শিদের রূপ সামনে রাখা। এই রূপের নেশায় যারে ধরে সে কি স্থির থাকতে পারে? লালন সাইজির বয়স যখন 103 বছর বয়স, কবিগুরু রবি ঠাকুরের সবচাইতে বড় ভাই ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। জিতেন্দ্রনাথ ঠাকুর আসতেছে আর লালন সাইজি যাইতেছে। সাইজিকে প্রশ্ন করা হয়েছে, লালন ফকির যার গান সারা বাংলাদেশ নয়
গোটা বহির্বিশ্বে রিসার্চ গবেষণা চলছে, তিনি হলো লালন সাইজি। এই লালন সাইজিরে নিয়ে অনেক মানুষ কটূক্তিও করে না বাবারা? করে না? কয় লালন তো মুসলমানই না, এ কথাও কয়। লালন বলছে জাত গেল বলে এ কি আজব কারখানা। সব লোকে কয় লালন কি জাত সংসার। লালন বলে জাতের কি রূপ আমি দেখলাম না দুই নয়নে, জাত গেল বলে এ কি আজব কারখানা। সাইজিকে প্রশ্ন করা হয়েছে লালন শাহ ফকিরকে যে আপনি কি আল্লাহরে খুঁজেন? বলছেন না, আমি কখনো আল্লাহকে খুঁজি না। কয় তাহলে তো আপনি মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বলছেন না। আপনি তো হিন্দু না, আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না, তাহলে আপনি খুঁজেন কারে? আপনি ভগবানরেও খুঁজেন না, আল্লাহরেও খুঁজেন না, গডরেও খুঁজেন না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? লালন সাইজি বলছে আমি ঈশ্বরকেও খুঁজি না। দেখেন কেমন মানুষ, দিব্য মানুষ, মন দিব্য জ্ঞানী, পাবিরে অমূল্য নিধি পাবি তুই বর্তমানে। সহজ মানুষ সহজেই যে পায় তাকেই সহজ মানুষ বলা হয়। আর অধর মানুষ যিনি ধরতে পারে নাই তার কাছে অধর, যিনি চিনে নাই তার কাছে অসীন। এই জন্য বলছে আল্লাহর ভেদ রসুলেই জানে, আর জানে দিব্য জ্ঞানী, মেরাজের ভেদ জানে হলো উম্মেহানি। উম্মেহানি বিবির ঘরে শুয়েছিল নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি, যার হাতে ওই ঘরের চাবি, যে যুগায় ওজুর পানি। 27 বছর অতিক্রম, তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। নবী তো বেশি দূরে যায় না, অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে চড়ে, নইলে বেশি দূর যায়নি, মেরাজের ভেদ জানে উম্মেহানি। আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না, গডকেও খুঁজেন না, আপনি খুঁজেন কাকে? লালন সাইজি 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে ঠাকুর, জিতেন্দ্রনাথ ঠাকুরকে বলতেছে ঠাকুর আমি আল্লাহরেও খুঁজি না, আমি ভগবানেরও খুঁজি না, আমি ঈশ্বরকেও খুঁজি না, আমি গডকেও খুঁজি না, আমি খুঁজি কারে জানো? আমার এই জীবন যৌবন মহন প্রাণ আমি যার কাছে অর্পণ করেছি, আমার সিরাজ সাইকে আমি খুঁজি। আমার মনের মানুষ, আমার মনের মানুষ রে আমি খুঁজে বেড়াই তারে। আমি আমার রহমান চাঁদকে খুঁজি, আমার মনির চাঁদকে খুঁজি, আমার মঙ্গল চাঁদকে খুঁজি, আমার রশিদ চাঁদকে খুঁজি। আমার মনের মানুষ যে তুমি বিনে তো আমার আর কেউই নাই, তুমি আমার হায়দার চাঁদকে আমি খুঁজি। তুমি বিনে দরদি মঙ্গল
আমার নাই কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া আরে দরদ তুই বিনে দরদি আমার নাই আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণের দয়া দরদি রে তুই বিনে দরদি আমার ও দয়াল যারে ভাবি আপন আপন হাইদার চান সেই তো আমার লয়া আমার দয়াল সীত আমার দয়া রহমান চাঁদের সীত আমার দয়া ও দয়াল রশিদ চান যারে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার নয়া রশিদ চাঁদের সীত আমার দয়া হায়দার চাঁদের সীত আমার দয়া ও শাহজাহান, তুমি বিনা এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে ওরে দয়াল তুমি বিনা এ সংসারে আগে একটা গান রাখি, পরে তার প্রশ্নের জবাবে যাব। দেখি মালিক কি বলায়। মহিতিয়া রাসুল আল্লাহ ফাকাত আত্মাল্লাহ, আল্লাহ রাসুল অবেদাত্তা সূরা নেসা ৮০ আয়াত প্রমাণ। আল্লাহ রাসুল হলো অবেদাত্তা লামাকাম, যেখানে আমাদের বাম দুধের 2 আঙ্গুলি নিচে, যাকে বলা হয় কাল্ব। এখানেই আসা যাওয়া হয়, এখানেই ছিলেন মোস্তফা, এটাই পবিত্র জায়গা। এজন্য আত্মার কোনো মরণ নাই। আত্মার উপরে কর্তা হরি ফিরছে সবার বাড়ি বাড়ি। আচ্ছা রাসূল হলো রেসালতকারী, আর নবী হইল নিত্য নতুন পয়দা করনেও। আল্লাহ যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে আছে, যেখানে সৃষ্টি নাই সেখানে নবীও নাই সেখানেও আছে। বাবা বাবা যেখানে সৃষ্টি নাই সেখানে প্রেমে আছে। বাবা যাক, একটা গান রাখি। হুজুরের কুদরতের শান, ওরে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হয় সাত আসমান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমাইল আহমদ হুজুর আমার পরানো সখারে, ইসমাইল আহমদ নবী পরানো হুজুরের কুদরতের শান, ও আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, লেখা শেষ করা যায়
মোকাররাম নূরেতে মোজাচ্ছাম 4,500 খাস নাম তার প্রকাশ নদীরা নবীজি ও দয়াল নবী হুজুর আমার রাসূলে মুকাররম নূরেতে মোজাচ্ছাম 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকা তাই ছিল কবিরে লেখার ভিতরে তাই তো পড়ানো ভরে আসসালামু আলাইকা এসমেয়া হাম্মদ হুজুর পড়ানো সখারে এসমেয়া হাম্মদ নবী পড়ানো সখা তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবীজি ও দয়াল নবী হুজুর আমার রাসূলে আহাদ আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তাই বাশারিয়ার মালাকি আরাম ফাতা হাকিকি বাশারি বাশারি বাশারিয়ার মালাকি আরাম ফাতার হাকিকি তিন অবস্থায় আছেন হুজুর আমার করুণা বাবা এসমেয়া হাম্মদ হুজুর পড়ানো সখারে এসমেয়া হাম্মদ হুজুর আমার পড়ানো সখা হুজুরের আমি মিমের পর্দা খুসাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা হুজুর গো দয়াল নবী হুজুর আমার দরদি দরদ রে আমার আমি মিমের পর্দা খুসাইয়া তোমাকে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার বাজান বাউল সম্রাট রশিদের বুক নাচাত লও মুর্শিদ রূপে দেখা দাও আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদের বুক নাচাত লও মুর্শিদ রূপে দেখা দাও তোমার কাছে টানিয়া নাও কুল মাখলুকাতের রাব্বুকা এসমেয়া হাম্মদ হুজুর পড়ানো সখারে এসমেয়া হাম্মদ হুজুর আমার পড়ানো সখা হুজুরের দুধ রবের শান
সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব গাইছি দুইজন গান, আপনারা শুনতেই আসেন হইয়াই আসে কান। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই, ধন্যবাদ আর পুণ্য পেটা ধন্যবাদ জানাই। আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাস করে, ভুলি নাই কথার জবাব দিব কার। আমার কথার জবাব করে গেল জিজ্ঞাস করে, ভুলি নাই কথার জবাব দিব কার। বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, শুনবেন একটু খেয়াল করে, শুনবেন একটু খেয়াল করে, শুনবেন সবাই খেয়াল করে, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় বাদশা যেজন, সকালবেলায় বাদশা যেজন, সকালবেলায় বাদশা যেজন, সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কাছে জিজ্ঞাসা করে কৌজালাল সরকার, নবীর জন্ম ঠিকানা জানিবার দরকার। রাজবংশে মক্কানগর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার শুভ সাদেকের সময় আসিলেন ধরার ধামে আমার নবী মোস্তফায়। যেই জায়গা গর্ত ছিল, বারে ছিল সোমবার, যেই জায়গা গর্ত ছিল গর্ত করলো কে? মুসা নবীর হাত কেরাঠি ওই জায়গা জিকির কইরাছে, রাসূল নামের জিকির করাই এক জায়গায় দাঁড়াইয়া। ওই জায়গাটা গর্ত হইছে আপনাদের দেখইয়া। ওই গর্তে ফরিয়াদ করে মালিকের দরবারে, বিশ্ব নবী আনবে এই দুনিয়ার উপরে। দয়াল নবীর চরণ মুবারক এই জায়গাতে চাই, তাহলে আমার সাধনাটা পূর্ণ হবে ভাই। আল্লাহর রহমতে সে কবুল হইল, ওই গর্তের মধ্যে প্রথম চরণ রাখিল। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, আশা করি পূরণ হইল। আশা করি পূরণ হলো। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আমি আছে, জবাব করব সবার মাঝে, জবাব করব সবার আমি জবাব করব সবার মাঝে, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে দেয়। সুর ছন্দ ছাইরে দিয়ে কথা কীর্তনে যাই, নীরবতা পালন করবেন পাই ধরে জানাই। চারিদিকে বৃষ্টি, এটাই আল্লাহর রহমত, রহমত হইতে জানোই আমরা পেয়ে যাই বরকত। রহমত রাহমাতাল লিল আলামিন নবী মোস্তফায়, সমস্ত রহমত যার মাধ্যমে পাওয়া যায়, তিনি হলেন আমাদের বিশ্বের বিশ্ব নবী নাম। প্রকাশ না হইলে আল্লাহ প্রকাশ না হইতেন, আল্লাহ প্রকাশ হইবার পরে আহাদ রূপ ধরিয়া, আহাদ হইতে আহাম্মদী সুরত যায় পাঠাইয়া, আহাম্মদী সুরত হইতে মোহাম্মদী আকার, দুনিয়াতে জন্ম নিল মোস্তফা নাম তার। বাবা বৃষ্টি কি আল্লাহর রহমত না? একটু গরম ছিল না? দেখেন কেমন দয়া করে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিল। আর বাইরেও এলোমেলো ঘোরারটাও বন্ধ করে দিল, যাতে আমরা এক জায়গায় একটা পরিবেশ নিয়ে বসি। আমাদের মাঝে বরিয়াওয়ার পাক দরবার শরীফে দয়াল নবীর ৪১তম বংশধর সৈয়দ মনোয়ার হোসেন রেজবি বাবাজান আসছে।
তার সফর সঙ্গী সহ আম্মা সহ সকলের প্রতি আমার নতশিরে ভক্তি সুমন নিবেদন করছি। সবাই একটু সামনে আগান, একটু সামনে এগিয়ে বসেন, পিছনের মানুষগুলো ভিজতেছে। একটু একটু এগিয়ে বসেন। পরিবেশ তনয় মনে এই তনের সন্তান নয়, রাসূল হইল রেসালতকারী আর নবী হইল পয়দা করনেওয়ালা। আমি জালাল সরকার, আমি কিন্তু আগে সরকার ছিলাম না, আগে ছিলাম জালাম যিনি তিনি শেষ। মহর নবুয়ত তার পিছনে কেমনে করে শেষ হয়, অর্থাৎ সমস্ত নবীদের স্বাক্ষর যিনি বহন করবেন তিনি হইল মহর নবুয়ত নিয়ে আসছেন। এই মহর নবুয়ত কিন্তু অন্য কোনো নবী পায় নাই, পাইছে? না, ওই রাসূলদের স্বীকৃতি আমার রাসূল আল্লাহ দিয়ে দিছে। এই মহর নবুয়তের প্রাপ্তি হওয়ার স্বাক্ষর বহন করছে। এই জন্য নবী আর রাসূল এক নয়। প্রশ্ন, আমরা কোন রূপে নবীকে দেখব, বাবা কোন সুরতে পাবো? আমার বাবার লেখা একটা গান আছে, এসে কবরে জিজ্ঞাস করবে মন কিন্ন কিরে, দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা এই আমার গুরুধন। আচ্ছা বাবা। রসুলও ভক্ত কইয়া স্বীকার করবো, যার যার মুর্শিদ রূপে রসুল পাবে। তার জন্য লালন সাইজির একটা কালাম গাইলে তার অপূর্ণ থাকে না নাকি? হ্যাঁ, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাষ্ঠেরি নৌকা খাটি, ওই রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয় ওই নৌকা, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপ কাষ্ঠেরি বেসরা নিয়ে যারা তুফানেতে যাবে মারা পয়লা ধাক্কা, ওরে মন বেসরা নিয়ে যারা আরে বাজার তুফানেতে যাবে মারা পয়লা ধাক্কা। কি করবে তার বদর গাজী, ওরে কি করবে তার বদর গাজী, রহিবে কোথায় বদর গাজী, রহিবে কোথায়। পারে কে যাবি নবী নৌকাতে, পারে কে যাবি নবী নৌকাতে, নবী নামা নিল যারা
মুজাহিদ কাফের তারা এই দুনিয়ায় ওরে মন নবী নাম নীল যারা মুজাহিদ কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজুরি ওরে ভজনে তার নাই মজুরি ভজনে তার নাই মজুরি সব লেখা রয় দলিলে তা সব লেখা রয় পারে কে যাবি নবী নৌকাতে আয় পারে কে যাবি নবী নৌকাতে আয় যিনি মুর্শিদ তিনি রাসূল এই কথা নহে রে ভুল খোদাও সে সেই মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না এমন কথা আরে এমন কথা লালন কয় না কোরআনে কয় এমন কথা আরে এমন কথা লালন কয় না কোরআনে কয় এই কথাটা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় এ কথা লালন কয় না কোরআনে কয় সূরা ফাতির 10 নম্বর আয়াত তোমার হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করলো সে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো অর্থাৎ রাসূলের হাতে আল্লাহর হাত মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আল্লাহ আল্লাহ রাসূল অবেদাত্তা ফুলের সাথে গন্ধ যেমন রাসূল আল্লাহ তেমন এই যুগে নূহ নবীর কিস্তি স্বরূপ আহল বায়াত এই আহল বায়াত যারা ধরলো নূহ নবীর জামানায় যারা ঈমান এনেছিল যারা ওই কিস্তিতে চড়ছে তাদের কোনো ভয় ছিল না তারা উদ্ধার পেয়ে গেছে আর যারা নূহ নবীর প্লাবন বিশ্বাস করে নাই তার স্ত্রী তার পুত্র কেনন বিশ্বাস করে নাই সমস্ত লোক কিন্তু জলে ডুবে হালাক হয়ে গেছে মারা গেছে এখনো এই আহলে বায়াত যারা ধরছেন আহলে বায়াতের বিন্দু বিসর্গ মোহব্বত যদি কার মধ্যে থাকে ওই দেহটা দোজখে যাইতে পারে না কি বলবো বাবা অনেক তত্ত্বশাস্ত্র আপনারা নিজেরাই গান হয়ে গেছেন সিঙ্গারের মাটিতে গান গাবো কি প্রত্যেকটা মানুষই একটা মানিকগঞ্জের সিঙ্গারের প্রত্যেকটা শ্রোতা একটা গায়কের সাথে বেশি জ্ঞান রাখে একটা গায়ক অনেক জ্ঞান রাখে কিন্তু এমনও শ্রোতা আছে শরীয়ত সরকার জালাল সরকারের শাস্ত্র তত্ত্ব খরিদ করে নিয়ে যাইব আছে না বাবা এরকম আছে অনেক সার কথা জিজ্ঞাসা কোন রূপে পাবো কোন রূপে পাবো তার জন্য আমার রাসূলের একটা শ্রেষ্ঠ হাদিস রাসূলের একটা শ্রেষ্ঠ হাদিস কি আমাদের সবচেয়ে বড় ইবাদতটা কি কালেমা নামাজ রোজা হজ যাকাত কুরবানি এটা আল্লাহর হক
একবার যদি আপনি না করেন আবার করলে সেটা আপনি পেয়ে যাবেন। আহা হকুল্লাহ এবার আবাদ ইবাদত। এখানে মুক্তি পাওয়ার জন্য একটা পথ। আবাদ ইবাদত, আপনি মা বাবা থেকে জন্ম নিয়েছেন, তার ঋণ পরিশোধ করতে হবে। রাসূল বলছে আমি একটা কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। উম্মতে মুহাম্মদীতে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে উদ্ধার না করে জান্নাতে না পৌঁছাইয়া আমার রাসূলের জান্নাতে যাবে না। আরে ইবাদত মানুষের সাথে ভালোবাসা স্থাপন করা। যার সাথে যার ভালোবাসা, তার সাথে হবে তার হাসর নাসর। সর্বশ্রেষ্ঠ ইবাদত যার সাথে যার ভালোবাসা আছে তার সাথেই তার হাসর হবে। তুমি কোন রূপে দেখবে? ওই যে বাবা একটা গান লিখছে, যে রূপ দেখাছি নয়নজ্ঞ ভুলিব কেমন। সে যে আমায় বাসে ভালো, বুঝলাম বাসির গানে গো ভুলিব কেমনে। আর এখানে রাধা বল্লভ সরকার একটা গান লিখছে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই ওহো প্রেম প্রীতি, তার বোঝায় কি মন বসিবে। জানো না রে আহা ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, ওরে সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি জানো না রে সে গুরুর ভজন হবে। জানো না রে যাহার বদন দেখা মাত্র আহা প্রাণে জাগে আনন্দ। পক্ষেতে জড়িয়ে ধরে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ। পক্ষেতে জড়িয়ে ধরে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো মনু আর চাঁদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো মঙ্গল চাঁদের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। টাঙ্গল হোক গোবিন্দ জেনে, কত প্রেমের আলিঙ্গন রে। তোমার মুখে যাহা পিঠা লাগে, শুভে তাও প্রাণ বন্ধুর ভোগে।
পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা আছে পঞ্চরস পঞ্চরস একাত্র করা প্রেম রসের হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের ভরা করছে ভাবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই পরাণ কান্দে যার লাইগা ভালোবাসি যারে ভালোবাসার মানুষ কি ভালোবাসার মানুষ ছাড়া থাকতে পারে গুরু ভিক্ত লেনা দেনা কাউরে ছাড়া কেউ থাকে না গুরু ভক্তের লেনা দেনা অদল বদল হয় কাউরে ছাড়া কেউ থাকে না বুঝেন সমুদয় একা একা প্রেম চলে না ভাবেন বসে সাইরা পানা একা একা প্রেম চলে না আশেক থাকে মাসেক ধ্যানে মাসেক আশেকের হইয়া ভালোবাসলে কেমন লাগে কি পাওয়া যায় অনুভব করা যায় জগতে থাকিয়া পূর্বেতেই উদয় ভানু পশ্চিমে ডুবিবে আমাদের ভাবলীলায় এক সময় সাঙ্গ হয়ে যাবে ওই সময়ে দয়াল মুর্শিদ বিনে রে ওরে ভক্তের আর্ত বান্ধব নাই নাই রে মাতা নাই রে পিতা নাই রে জোড়ার ভাই দয়াল বিনে বান্ধব নাই রে দয়াল বিনে বান্ধব নাই দয়াল নাম যে কইরাছে সার নিদানে পড়িয়া ডাকলে পাইবে দয়ালের দিদার ডাকতে পারি না ডাকতে পারি না ডাকতে গেলে আমার ডাক পৌঁছে না তার কাছে কিন্তু যদি কেউ দুই চোখের জল ফেলে মালিককে ডাকে মালিক আর ফাঁকে থাকে না দুই চোখের জলে বক্ষবাসী আখি মেলেছে থাকো ডাকার মতো তারে ডাকো তোমার মুর্শিদ রূপেই তোমাকে উদ্ধার করবে উদ্ধার করেছে অনেককে অনেক নিদর্শন আছে আল্লাহর চেয়ে আল্লাহর নাম বড় নামের চেয়ে ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তি বড় যদি ভক্তি দিতে পারো তবেই মুক্তি পাইতে পারো আমি ব্যক্তিগতভাবে জালাল সরকার আজ এই মঙ্গল ফকিরের বাড়িতে বাবার সাথে আসতাম রে ওরে আমার আজাহার ভাই বাবার ভক্ত ডাইকাই আনতো তারে এখন সবই মনে পড়ে কি বলিব ভাই সেই যে আমার মনের মানুষ কোথায় গেল তারে না রে ভাই হারানোর কি জ্বালা রে জয়নাল আবদিন যখন একা এজিদেরই ঘরে এজিদ বলছিল আমার নামে খুতবা পড়ো বলতেছি তোমারে নবীর নামে খুতবা পড়েন পাক পাঞ্জাতর নামে যায় খুতবা পড়িয়া এজিদের নামে পড়ে না খুতবা তাকে ভেরিবে মারিয়া মারবে যখন আর একজন বলে ওর কাছে অনেক তথ্যই আছে মারওয়ান কয় জিজ্ঞাসা করিব তারে তারপরে হত্যা করিব বলতেছি আপনার নবীর বংশ বাতি দেওয়ার মতো
ও জানাইয়া থাকে সিদ্ধান্ত নিয়ে বাসায় রাখলো জয়নাল আবদিনকে। কাশেদের পরনা নিয়ে অনেক ঘটনা আপনাদের আছে জানা, কিন্তু জয়নাল যে বন্দী এজিদের জেলখানা কান্দে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, আমার জ্বালা জোড়াই না। আমার পাক পাঞ্জাতন প্রেমিক সাহারা তরি করো সোহে বহে অসুদা জালালের প্রাণ কেঁদে উঠে, জালালের প্রাণ কেঁদে উঠে মহরমের সামনে জালালের প্রাণ কেঁদে উঠে, জালালের প্রাণ কেঁদে উঠে আকাশে মহরমের সামনে এজিদার নিষ্ঠুরা ঘাতে পরাণ উঠে কান্দিয়া, হায় হায় এজিদার নিষ্ঠুরা ঘাতে পরাণ উঠে কান্দিয়া। বংশ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া, এজিদার নিষ্ঠুরা ঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। আর হারাইছে সেই সে জানে দুঃখিনী রে, হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। কেবল বাইজানে সন্তানের দরদ রে মা করবে কইরে টানে রে আমার জ্বালা জুড়ায় না, সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে মা দুঃখিনী নাই যার ঘরের তলা কেউ থাকে না, আমার জ্বালা জোড়ায় না, বাপ সন্তান তোরাইয়া গেছে রে এতিমের সংসারে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভাইয়ে জানে ভাইয়ে দরদরে যা করছে জোড়া, ভাইয়ে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভাই সগি ইমাম হোসেন কারবালায় পানি তো খায় নাই রে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়।
হাইরে দেখলে দয়ালের কথা মনে পড়ে যায়। আজকে আমার মঙ্গল সানা যাহার সান পালাইল কোথায়। খালি 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 লাগে আমার দরদ গেছে কোন বাদিকে। খালি 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 লাগে সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে। ও সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে। আর এত কানবি রীতের জ্বালা এত কানবি রীতের জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে আমার ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জোড়াই না ভিতরে বাহিরে জ্বালা বলিব সৈকারে শ্যামল রে। ও করি কারো হাই হাই আমার ভিতরে বাহিরে জ্বালা বলিব সৈকারে। তোরা হইলে মূর্তি প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে সে জ্বালা মোর ভিতরে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ভিতরে লাই কাউন সাপেদি আছে কামড় না বইসা প্রেম করে। নুরালি ভাই কল সাপেদি আছে কামড় না বইসা প্রেম করে। আরে প্রেম রসির শক্ত বাঁধে প্রেম রসির শক্ত বাঁধে কলি যাই টান মারে রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না তা করলি ভালো বর্ষা বইরা বরে
দরবারে আমার মঙ্গল বাবা, দরবারে আমার মঙ্গল বাবা, আজিমপুরে আমার রশিদ বাবা, ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। দরবারে আমার মঙ্গল বাবা, দরবারে আমার হাসিব বাবা, ভক্ত লইয়া প্রেম খেলায় আমাদের রাসূল মদিনার ফুল দেখি যদি আমাদের রাসূল মদিনার ফুল দেখি যদি বায়েশকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া, এশকের একটা বাবা এশকের এশকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া, মরাই মরা লেনা দেনা, মরাই মরা লেনা দেনা, বাবার খেলা বোঝা না। ওই মরাই মরা লেনা দেনা, মরাই মরা লেনা দেনা, বাবার খেলা বোঝা নাই। আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। বাবা দূর করে দেয় ভব জ্বালা, ভক্তের গলায় পরায় মালা, দূর করে দেয় বাবা দূর করে দেয়, দূর করে দেয় ভব জ্বালা, ভক্তের গলায় পরায় মালা, আশেক যারা আশেক ধ্যানে, আশেক যারা আশেক ধ্যানে, বাবার রূপে রূপ মিশায়। বাবার আশেক, বাবা মঙ্গল বাবা, মঙ্গল বাবা, আশেক যারা আশেক ধ্যানে, গুরু রূপে রূপ মিশায়। আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদে রাসূল মদিনার